রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ। বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী এই মসজিদ। মসজিদটিতে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আজকে আপনাদেরকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিস্তারিত আলোচনা করব। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মক্কার কাবাগরের আদলে চৌকোনা আকৃতির এই মসজিদটির নির্মাণ নকশা তৈরি করা হয়। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদটি রাজধানীর গুলিস্তানের পাশে পল্টন এলাকায় অবস্থিত। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদটির নির্মাণ কাজ করা হয়। 1968 সালের মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিছু সংস্কার কাজের ফলে বর্তমানে মসজিদটিতে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটির স্থাপত্য শিল্প অত্যন্ত নৈন্দনিক। ধারণ ক্ষমতার দিক থেকে এটি পৃথিবীর 10ম বৃহত্তম মসজিদ। দর্শক, আমরা আছি এখন উত্তর গেটে। উত্তর গেট দিয়ে প্রবেশ করলে হাতের বাম পাশে এখানে রয়েছে মসজিদের মূল অংশ, এবং এই পাশে একটি উজুখানাও রয়েছে। যারা উত্তর পাশ দিয়ে ঢুকবেন তারা উত্তর পাশে ঢুকে আপনি উজুখানা পেয়ে যাবেন। রাজধানীর পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থল মসজিদটির জন্য 8.30 একর জায়গায় অধিগ্রহণ করা হয়। একসময় মসজিদটির অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামেও পরিচিত ছিল। সিন্ধের বিশিষ্ট স্থপতি আবুল হোসেন খায়ানি মসজিদের নকশা পুরো কমপ্লেক্সের মধ্যে দোকান, গ্রন্থাগার, গাড়ি পার্কিং এর ব্যবস্থা স্থাপন করা হয়। নির্মাণ কাজ শেষে 25 জুলাই 1963 জুমাবার প্রথমবারের মতো নামাজ আদায় করা হয়। দর্শক, এটি মসজিদের মূল অংশে প্রবেশ করার একটি পথ। চলুন আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, এটি মসজিদের অন্য একটি প্রবেশ পথ। এই পথটিতে রয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ বই বিক্রয় কেন্দ্র। এখানে অসংখ্য বই রয়েছে। কিছুটা ডিসকাউন্টে এখান থেকে বই সংগ্রহ করতে পারেন। এটি হচ্ছে মসজিদের পশ্চিম সাইড। 1975 সালের 28 মার্চ থেকে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। মসজিদটি মোট 8 তলা। নিচতলায় সুদর্শন মার্কেট রয়েছে। 6 তলা পর্যন্ত নামাজ আদায় করতে পারে মুসল্লিরা।
একসময় বাংলাদেশের বহু রাজনৈতিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু ছিল বায়তুল মোকাররম মসজিদ। বায়তুল মোকাররম মসজিদকে কেন্দ্র করে অসংখ্য রাজনৈতিক সংগঠন রয়েছে যারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে বাংলাদেশের যে ইসলামী সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলো বায়তুল মোকাররম মসজিদকে কেন্দ্র করে মসজিদের আশেপাশের এরিয়াগুলোকে কেন্দ্র করে তাদের সমাবেশ কিংবা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে।